আসসালামু আলাইকুম। ১ মাসের ভিতরে যদি আপনারা একেবারে ন্যাচারালি খাবার খাইয়ে ছাগলকে মোটাতাজা করতে চান, প্রতিদিন যদি ৳৩০ করে খরচ করেন, ১ মাসে একটা ছাগলের পিছনে ৳৯০০ খরচ হবে। আপনি যদি ১ মাসে ৭ থেকে ৮ কেজি বডি ওয়েট গেইন করাতে চান কিংবা পারেন, তাহলে আপনার ৮ কেজি বডি ওয়েটের দাম হচ্ছে আপনার ৳৪,০০০। ৳১,০০০ ছাগলের পিছনে খরচ করে ৳৩,০০০ ১ মাসের ভিতর লাভ করা পসিবল। আজকে আমি আপনাদেরকে ১ মাস কিংবা আপনার যে সময়টুকু আছে ৪৫ দিনে ছাগলকে কিভাবে মোটাতাজা করবেন একেবারে ন্যাচারাল খাবার এবং একেবারে কম খরচে। আশা করি এই দানাদার মিক্সারটা খাওয়ালে খুব দ্রুত আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। বাজার থেকে সাধারণত আপনারা যে সমস্ত দানাদারগুলো কিনেন, যেমন হচ্ছে অ্যাঙ্কারের ভুসি কিংবা গমের ভুসি, এগুলো দিয়ে আপনি ছাগলকে দ্রুত মোটাতাজা কোনোভাবে করতে পারবেন না। তবে হ্যাঁ, মোটাতাজা করার ক্ষেত্রে এই সমস্ত দানাদারের আপনার এই গুরুত্ব আছে, কিন্তু সম্পূর্ণ এগুলোর উপর নির্ভর করাটা হচ্ছে আপনার বোকামি। আমি আমার ছাগলকে আপনার ওই ২ মাসে প্রায় ১২ কেজি পর্যন্ত বডি ওয়েট গেইন করেছি। যেমন এই ছাগলটার গায়ের মধ্যে হাত দিলে দেখেন একেবারে আপনার হাতটা আপনার পিছলে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে চামড়ার নিচে প্রচুর পরিমাণ আপনার ওই চর্বি জমছে। এখানে চর্বি জমার কারণ হচ্ছে তুলনামূলকভাবে আমি একটু আপনার ওই কার্বোহাইড্রেট যুক্ত খাবার বাড়াই দিছি। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে সমস্ত খাবারগুলো দিয়ে গরু ছাগল আপনার মোটাতাজা হয়, ওই সমস্ত খাবারগুলো আমরা বাজার থেকে কিনি না, কিংবা আপনার ওই সমস্ত খাবারগুলোর বাজার মূল্য খুব একটা আপনার বৃদ্ধি হয় নাই। খাবারটা আপনারা কিভাবে তৈরি করবেন চলেন দেখে আসি। এটা হচ্ছে আপনার খাবার সোডা, তারপরে হচ্ছে আপনার এখানে লবণ দিছি, পাশাপাশি হচ্ছে আপনার ফার্মেন্টেড করা ভুট্টা। যদিও আমি ভিডিও শেষে আপনারা ভুট্টাকে কিভাবে ফার্মেন্টেড করবেন সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব। এরপর হচ্ছে আপনার অ্যাঙ্কারের ভুসি, তারপরে হচ্ছে আপনার সয়াবিন খৈল। এবার আসেন এই সমস্ত দানাদারের মূলত কাজ কি। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে ফার্মেন্টেড করা আপনার এই ভুট্টা মোটাতাজা করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভুট্টা হচ্ছে আপনার কার্বোহাইড্রেট যুক্ত খাবার। এই খাবারটা কি কাজ করে সেটা পরে বলতেছি। তার আগে হচ্ছে এই খাবারের বিকল্প হিসাবে যারা প্রান্তিক খামার আছে ওরা কি খাওয়ায়, খুদে ভাত, সিদ্ধ আলু, তারপরে হচ্ছে গম। এগুলো হচ্ছে আপনার ওই কার্বোহাইড্রেট যুক্ত খাবার, কিন্তু এগুলোর মধ্যে অনেক বেশি রিস্ক, যেমন ফ্যাট ফেফে যাওয়া কিংবা আপনার পাতলা পায়খানা হওয়া। ভুট্টা যদি আপনি সঠিক নিয়মে খাওয়াতে না পারেন, ভুট্টার মধ্যে অনেক বেশি রিস্ক, কিন্তু যদি আপনি ওই ফার্মেন্টেড করে খাওয়ান তাহলে ছাগলের শরীরে সর্বোচ্চ পুষ্টিগুণ শোষণ করতে সক্ষম হয়। পাশাপাশি হচ্ছে আপনার পুষ্টি কিছু বৃদ্ধি হয় ভুট্টার মধ্যে। ভুট্টার মধ্যে প্রায় 60% পর্যন্ত আপনার ক্যালোরি আছে, যা অন্যান্য খাবারের মধ্যে নাই বললে চলে। এবার আসেন এটার কাজ কি। এটার কাজ হচ্ছে আপনার ছাগলের ওজন বৃদ্ধি করা এবং হচ্ছে আপনার প্রচুর পরিমাণ চর্বি বৃদ্ধি করা শরীরের মধ্যে। ছাগলের ওজন এবং চর্বি বৃদ্ধি হলে মাংসর আপনার কোয়ালিটি অনেকটা দুর্বল হবে। তাই পাশাপাশি আমরা ছাগলের মাসাল ঠিক থাকার জন্য আমরা প্রোটিনযুক্ত খাবার অ্যাড করব এখানে, যেমন হচ্ছে আপনার সয়াবিনের খৈল। সঠিকভাবে ব্যালেন্স ঠিক রেখে যদি আমরা প্রোটিন এবং কার্বোহাইড্রেট যুক্ত খাবার দিতে পারি, তাহলে ছাগলের ওজন বৃদ্ধি হবে, মাসাল তৈরি হবে, ছাগল দেখতে সুন্দর লাগবে এবং মাংসের কোয়ালিটি ঠিক থাকবে। এটার পাশাপাশি আমি যেটা অ্যাড করি সেটা হচ্ছে আপনার অ্যাঙ্কারের ভুসি কিংবা আপনার ওই মোটরের কোষা যেটাকে বলে আর কি। সেটা হচ্ছে আপনার ফাইবারের কাজ করে, হয়তো কিছুটা প্রোটিনও আছে সেখানে। এটার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি এবং হচ্ছে আপনার ওই ঘাস দিতে হবে অবশ্যই। ঘাস এবং পানি যদি না দেন সেক্ষেত্রে দেখা যাবে যে হজমের সমস্যা হতে পারে। এবার আসেন কি পরিমাণ আপনি দানাদার গুলো দিবেন। দেখেন বডি ওয়েট হিসাব করে দেওয়াটা আপনার হচ্ছে উত্তম, যেহেতু আপনি খুব দ্রুত ছাগলগুলো মোটাতাজা করবেন। খাবারের 50% ফার্মেন্টেড করা ভুট্টা রাখার চেষ্টা করবেন, এতে ছাগল খুব দ্রুত মোটাতাজা হবে এবং ছাগলের ওজন বৃদ্ধি হবে। প্রোটিনযুক্ত খাবার হচ্ছে আপনার 20% অ্যাড করবেন, আঁশ এবং হচ্ছে আপনার এই ফাইবার যুক্ত খাবার বাকিগুলো অ্যাড করলে হবে। এবার আসেন এখানে কিছু ওষুধ পাতিরও দরকার আছে কিংবা আপনার সাপ্লিমেন্ট খাওয়াতে হবে, যেমন হচ্ছে আপনার ছাগল যদি কৃমিতে আক্রান্ত হয় আপনাকে অবশ্যই কৃমিনাশক করাই নিতে হবে। অনেক ছাগলের লিভারের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা কৃমিনাশক করানোর পর অবশ্যই লিভার টনিক খাওয়াবেন। যেহেতু একেবারে কম সময়ের মধ্যে ছাগলগুলো মোটাতাজা করবেন, হজম শক্তি বৃদ্ধি হওয়ার জন্য কিংবা আপনার খিদাটা আসার জন্য ছাগলের প্রোবায়োটিক, প্রিবায়োটিক, এনজাইম এরকম আরো অনেকগুলো উপাদান থাকে। এরকম একটা ওষুধের নাম বলতেছি কিংবা পাউডার নাম বলতেছি, সেটা হচ্ছে বায়োগার্ড। এটা আপনারা সপ্তাহে 3 দিন করে খাওয়াতে পারেন। এটা খাওয়ালে ছাগলের প্রচুর পরিমাণে আপনার মুখের মধ্যে রুচি চলে আসবে। যতই বাড়ি খাবার দেন না কেন, আপনার দানাদার খাবার দেন না কেন, হজমের সমস্যা খুব একটা হবে না আমার মনে হয়। এগুলো খাওয়ানোর পর আমি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি, আপনার ছাগল যদি সুস্থ সবল থাকে তাহলে 4 থেকে 8 কেজি পর্যন্ত 1 মাসে বডি ওয়েট গেইন করা সম্ভব। যদি আপনার ছাগলটা রাম ছাগল হয় সেক্ষেত্রে আপনার অনেক বেশি বডি ওয়েট গেইন করা পসিবল। এবার আসেন আপনারা ভুট্টা কিভাবে ফার্মেন্টেড করাবেন। আমার খাবারের রেশিও অনুযায়ী যদি খাবার দেন কিংবা ভুট্টা ফার্মেন্টেড তুলনামূলকভাবে বেশি দেন, খুব দ্রুত আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এখান থেকে ইনশাআল্লাহ। ভুট্টা কিভাবে ফার্মেন্টেড করায় সেই বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও আছে কিংবা আপনার পেজের মধ্যে ভিডিও আছে। তারপরেও যারা দেখেন নাই তাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতেছি কিংবা আপনার দেখানোর চেষ্টা করতেছি। ভুট্টা ফার্মেন্ট করার জন্য ভুট্টাকে আগে মিলিং করাতে হবে, আপনার গুঁড়ো করাতে হবে। তারপরে হচ্ছে আপনার 1 কেজি ভুট্টার জন্য 2 থেকে 2.5 গ্রাম পর্যন্ত ইস্ট ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে ইস্ট আপনারা কোথায় পাবেন। যে কোনো মুদির দোকানে গিয়ে যদি বলেন আমাকে ইস্ট দেন, তাহলে ওরা আপনাকে ইস্ট অবশ্যই দিবে। আপনারা ইস্ট
ইস্ট মুদির দোকানে পাবেন। 1 কেজি ভুট্টার জন্য 2 থেকে 2.5 গ্রাম যে পরিমাণে ইস্ট আপনারা নিবেন, ওখানে হচ্ছে আপনার মিষ্টি জাতীয় খাবার কিছু অ্যাড করবেন, যেমন হচ্ছে আপনার নালি, চিটাগুড়, আপনার হাতের মধ্যে যেটা থাকে সেটা অ্যাড করতে পারবেন। এটা অ্যাড করার আপনার কারণ হচ্ছে এটা অ্যাড করলে ইস্ট খুব দ্রুত অ্যাক্টিভ হয়, ব্যাকটেরিয়া গুলো আপনার জাগ্রত হয়, এতে ভুট্টা ফার্মেন্টেড খুব ভালো হয়। পানি দিয়ে ভুট্টাগুলো ভিজিয়ে নেবেন এবং হচ্ছে আপনার ওই ইস্ট যুক্ত পানিগুলো এখানে ভালো করে মিক্স করে আবদ্ধ একটা স্থানের মধ্যে, যেখানে বাতাস ঢুকতে পারবে না, বের হতেও পারবে না, রাখবেন। রাখার পর আপনার ওই 12-13 ঘন্টা পরে এগুলো এখন থেকে বের করে ছাগলকে খাওয়াবেন। এটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেড করার নিয়ম। আশা করি সবাই বিষয়টা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।